হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর। রাজশাহীর রান্নাঘরে আবারও তোমাদের মাঝে হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে কলার থোড়। আমাদের রাজশাহীর এলাকায় এটাকে বলে কলার থোড়। অন্যান্য দিকে কে কী বলো তোমরা অবশ্যই আমাকে জানাবা যে এটাকে তোমরা কি বলো। এটাকে কলার অনেকেই ফুল বলে, এটা হচ্ছে কলার থোড় বলে আমাদের দিকে। তো আজকে আমি এটাকে ভাজি করে দেখাবো, এটা কীভাবে ভাজি করে আমাদের দিকে সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য দেখো, আমি এভাবে কলার থোড়ের মধ্যে যে ফুলগুলো ছিল এগুলো আমি সব বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি বাঁধছি। এগুলোর মধ্যে দেখবে একটা শক্ত ডাঁটা আছে, এই যে এই শক্ত ডাঁটা আছে একটা, আর এরকম ফুলের মতো এটাকে ফেলে দিতে হবে, কারণ এটা অনেক শক্ত, এটা সিদ্ধ হবে না। তো আমি এটা বেছে নিলাম, আর যে অংশটা নরম সেই অংশটা আমি কেটে নেব। এটা আর বাছতে হবে না, এটা কেটে নিলে হবে। এটা আমি চাকুর সাহায্যে এখন আমি কেটে নিচ্ছি। দেখো, এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব। তোমরা এটাকে পাতলা পাতলা করে কেটে নেবে। এর মধ্যে অনেক আঠা আছে, যার কারণে হাতটা অনেক কালো হয়ে যায়। তো আমি এইভাবে আঁশ ফেলে দিয়ে নিচ্ছি। আঁশ ফেলে দিয়ে এভাবে চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিব। তোমরাও এইভাবে কেটে নিবে। আর তোমাদের দিকে কীভাবে রান্না করে অবশ্যই আমাকে বলবা। আমাদের দিকে তো এটাকে ভাজি করে। তো দেখো, আমি ওগুলো ফেলে দেওয়ার পরে এই ফুলগুলো ছিল, ফুলগুলো এখন আমি কুচি করে কেটে নিব, কারণ এত বড় বড় তো আর ভাজি করা যাবে না। এই জন্য এটাকে আমি সুন্দর করে কুচি করে ভাজি করে নিব, কুচি করে নিব। দেখো, আমি তার জন্য মুঠের মধ্যে নিয়ে নিচ্ছি। মুঠের মধ্যে নিয়ে এটাকে সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে এভাবে তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো, কুচি কুচি করে আমার কাটা হয়ে গেল। এবার সবগুলোকে আমি আরও একবার সুন্দর করে কুচি কুচি করে নিব, তাহলে আরও বেশি ভালো হবে। তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে জানাবো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবা, যেন আমার সমস্ত ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যায়। তো আমার এটাকে কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো আমি বাটিতে এভাবে তুলে নিব। দেখো, সবগুলো কাটা হয়ে গেছে। তো একটা রয়েছে, এটা আমি হাত দিয়ে সুন্দর করে ছেড়ে দেবো, যেহেতু এটা অনেক নরম। তো দেখো, কাটার পরে আমার কেমন লুকটা এসেছিলো। তো আমি চলে যাচ্ছি রান্না। এটা এখন ধুয়ে সুন্দর করে স্ট্রেনারে পানি ছিটতে দেবো। তো ওটা আমি ধুয়ে পানি ছিটতে বসিয়ে দিয়েছি। এর পাশে আমি কড়াইয়ের মধ্যে একটু পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, যেন কলার মোচাটার সুন্দর করে রসটা বের হয়ে যায়, কারণ ওর মধ্যে একটা কালো কষ আছে যেটাকে বের করতে সাহায্য করবে হলুদ এবং লবণ। তার মধ্যে দেখো, আমি ধুয়ে রাখা বাকি যেই কলার থোড়টা ছিল এটা আমি দিয়ে নিচ্ছি। সবগুলো আমি এখন দিয়ে নিব এই পানির মধ্যে। এই লবণ এবং হলুদের মাধ্যমে এটাকে আমি সুন্দর করে ভাপ দিয়ে ফেলে দেব, যেন সেই কষটা সুন্দরভাবে চলে যায়। তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট জাল করে নিব। আর এই সুন্দরভাবে ভাপিয়ে নিলে দেখবে এটাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে চলে এসেছে। তো আমি এখন ঢাকনা দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে 5 মিনিট জাল করে নিব। দেখো, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর 5 মিনিট পর আমি আসবো। দেখো, সুন্দর বলক উঠে গেছে, আমার কড়াইটা নড়াচড়া করছে, বোঝা যাচ্ছে। তো আমি এটাকে সুন্দরভাবে তুলে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে বলক উঠে গেছে। এটাকে আমি চারিদিক হাত থেকে নামিয়ে নিচ্ছি, যেহেতু অনেক সুন্দর করে চারিদিক থেকে নামিয়ে দিচ্ছি। আর আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কলার থোড়টাকে নামিয়ে সুন্দর করে ছাঁকনিতে আবারও ছেঁকে নিব, যেন আমার ভেতরের যে কষটা আছে সব কিছু চলে যায়। তো ওটা আমি ছাঁকনিতে ছাঁকতে দিয়েছি। আর এপাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ। কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে এটাকে পানির রসটা মেরে দিব, যেন এর মধ্যে কোনো রস না থাকে পানির, কারণ যখন রস থাকবে পানির তখন এর মধ্যে যখন আমি তেল দিব তখন সেটা পটপট করে ফুটে উঠবে, গায়ে পড়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমি পানিগুলো যখন টেনে নিবে তখন আমি এর মধ্যে তেল অ্যাড করব। তার জন্য আমি নাড়াচাড়া করে পানিগুলো শুকিয়ে নিচ্ছি।
দেখো আমি সুন্দর করে শুকিয়ে নিচ্ছি, পানিগুলো প্রায় শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আমার একটু রান্নার তেল ছিল, আমি সেটাকে দিয়ে নিলাম প্রথমে। দেখো দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব একটুখানি শুকনো জিরা। শুকনো জিরাটা দিলে যখন শুকনো জিরাটা আমাদের খাবার সময় দাঁতের নিচে পড়বে তখন সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এই সময় যদি আমি শুকনো জিরাটা দিয়ে দিই, এটাকে তেলের মাধ্যমে ভাজা হয়ে যাবে। তার জন্য আমি শুকনো জিরা দিয়ে নিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না, এটা হালকা বাদামি কালার করব। আর খুব বেশি যদি কড়া করি তাহলে এটা তেতো লাগবে, প্লাস এর মধ্যে যে ভাজিটা আছে সেটা তেতো লাগবে। দেখো এর মধ্যে আরও একটু আমি ফ্রেশ তেল দিয়ে নিলাম, দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব কিছুক্ষণ। এবার এর মধ্যে দিয়ে নিব, একটু লাগবে আমার হচ্ছে আদা বাটা আর একটু রসুন বাটা এটার মধ্যে দিয়ে নিতে। আর এই আদা রসুন বাটাটা আমি এখনই এর মধ্যে দিয়ে নিব, তাহলে যে ভাজিটা করছি মরিচ পেঁয়াজ এর সঙ্গে আদা রসুন বাটাটাও ভাজি হয়ে যাবে। আর এখন যদি আমি আদা রসুন বাটাটা দিয়ে নিই তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। তার জন্য আমি এখনই এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে নেব। দেখো আমার অনেকটাই কাঁচা কাঁচা ভাব চলে গেছে, তার জন্য আমি এর মধ্যে এখন আদা রসুন বাটাটা দিয়ে নেব। দেখো আমি আদা রসুন বাটাটা দিয়ে নিলাম, নিয়ে এটা একটুখানি ভাজি করব। তারপর এর মধ্যে পানি অ্যাড করব যেন আদা রসুন বাটাটা পুড়ে না যায়। একটুখানি পানি দিয়ে নিলাম যেন আদা রসুন এবং যে শুকনো আমার মশলাগুলো দিয়ে নেব সেগুলো যেন পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে নেব আমি হচ্ছে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে আমার কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য আমি একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে লবণ। লবণটা স্বাদ নিয়ে আসবে, স্বাদ মতো লবণ দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এরপর দেবো লাল মরিচের গুঁড়া। আমি যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়োটা আমি একটু অল্প করে দিব। আর আমি একটু বেশি ঝাল খাই, তার জন্য দিয়ে নিলাম শুকনো মরিচ প্লাস কাঁচামরিচ। তোমরা যদি ঝালটা কম খাও তাহলে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কলার থোড়, যে ভাপ দিয়ে রেখেছিলাম সেই কলার থোড়টা দিয়ে নিচ্ছি, নিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমার কলার থোড়টা সুন্দর সেদ্ধ হয়েছে, যার কারণে এটা একটু নরম নরম লাগছে। একটু যদি নরম নরম হয় ভাতের সাথে একটু ভালো মিশবে, তার জন্য আমিও একটু নরম নরম করলাম। তোমরা চাইলে এটা একদম ঝরঝরে শুকনাও করতে পারো, আর তোমরা চাইলে আদা রসুনটা বাটাটাও স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, সেটাও ভালো লাগবে। দেখো আমার অনেকটা রস আছে, তার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ জাল করব যেন রসটা সুন্দরভাবে টেনে যায়। আমি 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো আমার অনেকটা রস চলে গেছে আর আমার তেল ছেড়ে দিয়েছে, মানে আমার ভাজিটা হয়ে গেছে। আর এই ভাজিটা একটু নরম নরমই ভালো লাগে, একদম শুকনো হলে একদম খসখসে লাগে, তার জন্য আমি একটু নরম নরম করেছি যেন ভাতের সাথে সুন্দরভাবে মিশে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রাখবো, যেহেতু আমার আরও বেশি নরম আছে। তো আমি দেখো কিছুক্ষণ পরে এসেছি, আমার সমস্ত রস টেনে নিয়েছে, শুধুমাত্র এখন তেল ভাসছে। আমার ভাজিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে, আর ট্রাই করে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবা। আর দেখো আমার এখন ফাইনাল লুকটা দেখো চলে আসছে, ফাইনাল লুক কত সুন্দর ফাইনাল লুক চলে আসছে। এটা দেখতে যেরকম হয়েছে খেতেও দারুণ হয়েছিল। দেখো অনেক সুন্দর হয়েছে লুকটা। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করো, নো স্কিপ করবে, তাহলে অবশ্যই আমি উপকৃত হব এবং আমি তোমাদের মাঝে আছি, দোয়া করো।
আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।